আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি ইনভার্টার টপ লোডিং ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনটার কমপ্লেন হচ্ছে পানি পড়ে। আপনার পানিটা পড়ছে, দেখা যাচ্ছে ফ্লোরে পানিটা চলে আসে এবং ওয়াশিং মেশিনের নিচের সাইডটাই দেখা যাচ্ছে পানিটা। তো সামনে দিয়ে পানিটা চলে আসে। তো মোটামুটি যখন ওয়াশ করা হয় বা যখন স্পিনে চলে তখন পানিটা আসে। তো দেখতেই পাচ্ছেন পানিটা কর্নারে জমে আছে। ওয়াশিং মেশিনের ভিতরের দিকে আপনার নিচে পানিগুলো জমে আছে, কর্নারে জমে আছে এবং নিচের দিকে। তো এই পানিটা একসময় দেখা যাচ্ছে অনেক বেড়ে যায় এবং ফ্লোরটা পানি দিয়ে ভরে যায়। তো এটার কমপ্লেনটাই শুধুমাত্র পানি পড়ে, কিন্তু এটা আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে এটা পেলাম যে পানিটা আসলে কোথা থেকে আসে। তো এইটা পানিটা আসছিল যেখান থেকে, আসলে এটা চোখে পড়ার না জিনিসটা, কারণ এটা খুবই সূক্ষ্ম জিনিস। যেখান দিয়ে পানিটা আসে এটা আসলে খুবই কম এরকম কমপ্লেনটা হয়ে থাকে। এরকম কমপ্লেন পাওয়া যায় না যে পানি আসার। তো এখন যেটা আমি পেলাম যে ড্রেন লাইন দিয়ে সাধারণত আমরা পানি পেয়ে থাকি, যে পানি পড়ার সমস্যাটা, বা ইনলেট বাল্ব এর আশপাশে পানিটা এরকম পড়ে থাকে, বা ড্রেন লাইনে পাইপটাই ফাটা থাকলে এরকমটাই হয়ে থাকে। দেখা যাচ্ছে পানি পড়ার সমস্যাগুলো বেশিরভাগ। কিন্তু এটা যেটা দেখলাম এটা একটু ব্যতিক্রম, কারণ এই জায়গা দিয়ে পানিটা খুবই কম পড়ে। এগুলো খুব কম পাওয়া যায়, দেখা যাচ্ছে হাজারে একটা পাওয়া যায়, এরকম হয়ে থাকে। তো এটা যেটা হচ্ছিল, যেটা বলে ড্রাম ওভারফ্লো পাইপ, যেটা নাকি ড্রাম ওভারফ্লো হয়ে পানিটা ড্রেন দিয়ে চলে যায়। এই ড্রাম ওভারফ্লো পাইপটা দিয়েই পানিটা আসছিল। কিন্তু এই ড্রাম ওভারফ্লো পাইপটার দিকেও আপনারা খেয়াল করলে দেখবেন কোথাও দিয়ে কোনো পানি জমে নেই বা পড়ছে না, এরকম দেখা যাচ্ছে না। তো এটা পানিটা আসছিল এই যেই পাইপটা আমি ধরেছি, এই পাইপটা আপনার ছোট করে ফেটে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ফাটাগুলো। আর এটা এমনি সাধারণত দেখা যায় না, এমনি বোঝা যায় না যে এখানে ফেটেছে, কারণ এইগুলো যে পাইপটা এটা ভাঁজ করা দেখা ভিতরে, তো এটা বোঝা যায় না সহজে, দূর থেকেও বোঝা যায় না বা হাত দিলেও বোঝা যায় না। তো এটা আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে পেলাম। এবং এইটার যে পেছন সাইড, উপরের যে পেছন ব্যাক সাইডটা এই পাইপটার, যেখানে নাকি ড্রামের সাথে জয়েন হয়েছে, সেখান দিয়েও এটা একটু ফাটা। এই যেটা আমি দেখাচ্ছি এটা কিছুটা ফেটে গিয়েছে। তো এই ফেটে যাওয়ার ফলেই এই দুইটা জায়গা থেকে মূলত পানিটা আসার দেখা যাচ্ছে আসছিল। কিন্তু যেখানে ছোট ছোট ফাটা দেখেছেন সেটা দিয়েই পানিটা মূলত আসছিল। তো এই জন্য এটাকে আমি উপর থেকে খুলে ফেলেছি, যেটা আর কি ড্রাম ওভারফ্লো পাইপ বলে। তো এটার আমি নিচটাও খুলে ফেলবো। এটা খুলে এটা আমি একটা নতুন পাইপ লাগিয়ে নিব। যেহেতু এটা ফেটে গিয়েছে, এগুলো দেখা যাচ্ছে এরকম ছোট ফাটা হলে চাইলে আপনারা এগুলো রিপেয়ার করা যায়। যদি আপনারা টেপ বা ঘাম দিয়ে দেন, দেখা যাচ্ছে এটা আপনার পানিটা কিন্তু পরে বের হবে না। তো এটা আপনারা চাইলে রিপেয়ার, যেহেতু ছোট করে আপনার লিক হয়েছে 2-3 জায়গা দিয়ে, কিন্তু এটা আমি মূলত চেঞ্জ করে দিচ্ছি যেহেতু উপর থেকে ফেটে গিয়েছে। তো এরকম যদি ফেটে যায় বা বড় আকারে ফেটে যায়, সেই ক্ষেত্রে আপনারা নতুন চেঞ্জ করে দিলেই ভালো হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ পুরাতন পাইপটা, যেটা নাকি ড্রাম ওভারফ্লো পাইপ। তো এই ড্রাম ওভারফ্লো পাইপটা আমি পরিবর্তন করে দিব। আর এটার সেম আমি আরেকটা ড্রাম ওভারফ্লো পাইপ নিয়ে আসছি। তো এটাও আপনারা দেখতে পাবেন। এইটা আমি নতুন কিভাবে এটা ফিটিং করতে হয়। অনেক সময় ছোটোখাটো বিষয়গুলোই অনেকে কাজ করতে সমস্যা হয়ে যায়। আর এই ড্রাম ওভারফ্লো পাইপগুলো খুব কম লাগানো হয়। আর এটাও অনেকেই জানে না এই ড্রাম ওভারফ্লো পাইপটা দিয়ে কী কাজটা করা হয়। এটা দেখা যাচ্ছে এইটার কাজটা হচ্ছে কী কাজ করে, এটা হচ্ছে, তো এটার কাজ হচ্ছে যখন আপনার ওয়াটার লেভেল সেন্সর অথবা ইনলেট বাল্বটা যখন ঠিকভাবে কাজ না করে, তখন কিন্তু পানি
আসতেই থাকে, পানি আসা কিন্তু বন্ধ হয় না। তখন দেখা যায় পানি আসতে থাকলে এক সময় দেখা যাচ্ছে ড্রামটা ভরে আপনার ওভারফ্লো হয়ে পানিটা সব জায়গায় পড়ে যাওয়ার কথা। তো সেটা না করে যেটা হয়, এটা ড্রামটা ওভারফ্লো হওয়ার আগেই এই পাইপটা, যেটা নাকি ওভারফ্লো পাইপ বলে, এই পাইপটা দিয়ে সেই পানিটা আবার ড্রেন হয়ে যায়, সাথে সাথেই ড্রেন হতে থাকে। যখন একটা দেখা যাচ্ছে ওভারফ্লো হবে, এর আগ দিয়েই এই পানিটা আপনার এই পাইপটা ড্রেন লাইনের সাথে সংযোগ দেওয়া, তখন এই পানিটা একদিক থেকে পানিটা আসতে থাকে, আরেক দিক থেকে পানিটা ড্রেন হতে থাকে। এভাবে করেই দেখা যায় চলতে থাকে। এটা অনেক সময় অনেকে দেখা যায় বুঝতে পারে না, বা দেখা যাচ্ছে সমস্যাটা এরকম হয়ে থাকে যেন তাদের ফ্লোরে পানিটা যেন না আসে, সেক্ষেত্রে এই পাইপটা ব্যবহার করা। তো এটা তো অবশ্যই ঘাম দিয়ে এটা ফিটিং করতে হবে। আমি এটা শুধুমাত্র আলগার উপরে লাগিয়ে আপনাদের দেখালাম। তো এটা হচ্ছে ডান পাশেরটা পুরাতনটা, আর বাম পাশেরটা নতুন। তো এটা আমি ফেভিকল ঘাম দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখানে আগে ঘাম দিয়েছি, দেখতেই পাচ্ছেন উপরে ঘাম দিয়েছি, এবং এটার যে আপনার নিচের সাইড সেটাও ঘাম দিয়েছি। তো এইখানে ফেভিকল ঘাম, এটার যে পাইপটা ছিল সেই পাইপটাও যে আপনার ওভারফ্লো পাইপ, ড্রাম ওভারফ্লো পাইপ যেটা বলে, এটার দুই সাইডেই আমি ফেভিকল ঘাম লাগিয়ে দিয়েছি। এখন আমি এটাকে লাগিয়ে নিব। এটা খুব লাগানো খুব সহজ। এটা আপনি উপরের দিকে আপনি চাপ দিলে এটা লেগে যায়, যেহেতু আর ঘাম দিয়েছি এখন লেগে যাবে। আর এটা লাগানোর সাথে সাথেই কিন্তু আপনার এটা ব্যবহার করা যাবে না। একদিন অন্তত আপনারা এটা অপেক্ষা করে নেবেন যে যেন ঘামটা শক্তভাবে ড্রামের সাথে লেগে যায়। তো এটা আমি এখন নিচের সাইডটা লাগিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে নতুন পাইপটা আমি লাগিয়ে নিলাম। এটা আরও আমি একটা কাজ করব, যেটা এটা না করলেও হয়। আর যেহেতু এটা আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি, এটা আমি যেটা করব, এগুলোকে আমি টাই ক্লিপ দিয়ে লাগিয়ে নিব, যেন এটা সহজে না খুলে যায়। তো এইগুলো আসলে এখানে ড্রাম ওভারফ্লো পাইপগুলো এমনও সহজে খুলে না, বা সমস্যা খুব কম হয়। তারপর আমি লাগিয়ে নিচ্ছি যেন পরবর্তীতে এটা সমস্যাটা না দেখা দেয়। তো এখন আমি এটা টাই ক্লিপ নিয়ে লাগিয়ে নিব। তো এটা হচ্ছে এই পর্যন্তই আপনাদের যেই সমস্যাটা দেখালাম। এটা আপনারা যে কেউ চাইলে এটা খুব সহজেই এটা ফিটিং করতে পারেন। তো এরকম অনেক সময় দেখা যায় পানি পড়া সমস্যাগুলো খুঁজে পাওয়া যায় না, খুব দেখা যাচ্ছে কম। আর এটা যখন আপনি আর একটা কাজ করতে পারেন, এটিগুলো খুঁজে পাওয়ার জন্য, যখন দেখবেন এরকম পান না সমস্যাগুলো পানি পড়া, তখন যেটা করবেন, এটা জামা কাপড় দিয়ে যখন ওয়াশ হবে, ওয়াশ হওয়ার পরে ব্যাক সাইডটা খুলে আপনি রাখবেন। যখন এটা দেখবেন স্পিনটা হবে, তখনই এই পানিটা দেখবেন যে ড্রামটা অনেক ঝাঁকুনি হয়, তখনই এই পানিটা ছিটে ছিটে পানিটা পড়ে। তো এটা ব্যাক সাইডটা খুললে আপনারা এই জিনিসটা সহজেই ধরতে পারবেন। তো এভাবে আপনারা যে কেউ সহজেই এই জিনিসটা খুঁজে বের করতে পারবেন, আশা করি ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।